হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা হলো ক্যাশ ইনসেনটিভ নিয়ে করব এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ সরকার বা গভর্নমেন্ট থেকে নতুন যে ক্যাশ ইনসেনটিভ প্রণোদনার হার নির্ধারণ করছে, এই প্রণোদনার হারগুলো কোন কোন সেক্টরের জন্য প্রযোজ্য থাকবে, কোন কোন সেক্টরের প্রণোদনার হার কত, সেগুলো নিয়ে। বিগত সময়ে আমরা সবাই চিন্তা করতেছিলাম যে হয়তোবা ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরে ইনসেন্টিভ আর থাকবে না, এবং এই কারণে অনেকে বিভিন্নভাবে অনেক কিছু প্রস্তুতি নিয়ে রাখছিল। আমিও আমার বিভিন্ন প্রস্তুতি নিয়ে রাখছিলাম, যদি ইনসেন্টিভ না থাকে আমরা কিভাবে আমাদের প্রফিট বাড়বে বা কিভাবে আমরা প্রফিট করব ব্যবসা থেকে, সেগুলো অনেক বিস্তারিত অনেক কিছু আলোচনা অনেকে করছে, অনেকে চিন্তা ভাবনা করছে, অনেকে স্টেপ নিছে। ঠিক এরকম ভাবে আমরাও কিছু স্টেপ নিছিলাম। যাই হোক, এখন আপাতত নেক্সট 6 মাসের জন্য সরকার ইনসেন্টিভের হারটা রাখছে বা ইনসেন্টিভ রাখছে আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরে। এবং এখন আলোচনা করব যে যেই যেই খাতগুলোতে সরকার সাধারণত ইনসেন্টিভ দিচ্ছে এবং কত পার্সেন্ট দিচ্ছে কোন খাতে, সেটা নিয়ে। এবং আগে জানা রাখি, আমাদের পেরিশেবল আইটেম যেটা ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস, পান, এই সেক্টরে এখনো আগেও ছিল 10%, বিগত 2-1 বছরে 10% ছিল, এখনো 10%ই আছে। এই ক্ষেত্রে এখনো হার চেঞ্জ হয়নি এবং আশা করি যে এটা বাড়বে, কমবে না। তো নেক্সট 6 মাস আপাতত এটাই আছে। সো ওটা নিয়েই ইনশাল্লাহ ভিডিওটা হবে। সো একটা যে যে সার্কুলারটা আসছে, সার্কুলার মধ্যে এটা সাধারণত আসছে, লেখা আসছে 2025-26 অর্থ বছর রপ্তানির বিপরীতে প্রণোদনা নগদ সহায়তা প্রদান। তো 1 জানুয়ারি 2026 থেকে 30 জুন 2026 তারিখ পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রণোদনা খাতগুলো রপ্তানি এবং নগদ সহায়তার হার সংযুক্ত করা হলো এবং প্রণোদনা সহায়তা প্রদান করছে, মানে সাথে বিমানে যেগুলো যায় ওগুলাও। তো প্রথম নাম্বার প্রোডাক্ট হচ্ছে প্রায় অলমোস্ট 43টা খাতে সরকার ইনসেন্টিভ দিচ্ছে। প্রথম হচ্ছে রপ্তানি বিমুখ দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা 1.5%, ও ইউরো অঞ্চলে বস্ত্র খাতে রপ্তানিকারকদের জন্য বিদ্যমান 1.5%-এর অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50%। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে নিট ওজনের সোয়েটার অন্তর্ভুক্ত সকল ক্ষুদ্র মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা 3%। নতুন পণ্য নতুন বাজার বস্ত্র খাত সম্প্রসারণ সহায়তা আমেরিকার, কানাডা, ইউকে ব্যতীত 2%। তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা 0.30 সেন্টস। এবং পাটজাত দ্রব্যাদি রপ্তানি খাতে প্রণোদনা, বৈচিত্র্যকৃত পাট দ্রব্য, ডাইভার্সিফাইড জুট প্রোডাক্ট 10%, পাটজাত চূড়ান্ত দ্রব্য হেসিয়ান সেকিং ও সিবিসি 5%, পাট সুতা ইয়ার্ন ও টোয়াইন 3%। পাট আইন 2017-তে উল্লেখিত বৈচিত্র্যকৃত পাটজাত সংঘ অনুসারে 50% মূল্যমানের পাটের ব্যবহার থাকতে হবে। চামড়াজাত দ্রব্যাদি রপ্তানি খাতে প্রণোদনা সিলিং সীমা পূর্বের ন্যায় বহাল থাকবে, সেটা হচ্ছে 10%। হাতে তৈরি পণ্য হোগলা, খড়, আখের নারিকেল ছোবড়া, গাছের পাতা, গার্মেন্টসের ঝুট প্রদান 6%। গরু মহিষের নারী ভুঁড়ি শিং ও রগ হার ব্যতীত রপ্তানি বিপরীতে প্রণোদনা 6% বা 6%। দেন হচ্ছে হিমায়িত চিংড়ি অন্যান্য মাছ রপ্তানি খাতে প্রণোদনা আপ টু 20%। হিমায়িত বরফ আচ্ছাদনের হার 20%, অ্যাবভ 20 to 30 70%, অ্যাবভ 30 to 40 6%, অ্যাবভ 40% 4%। হিমায়িত অন্যান্য মাছ রপ্তানিতে বরফ আচ্ছাদনের হার আপ টু 20% 3.5%, অ্যাবভ 20 to 30% 2.5%, অ্যাবভ 30 to 40% 2%, অ্যাবভ 40% 1.5%। এটা আমি একটু কম বুঝি। কৃষি পণ্য, শাকসবজি ও প্রক্রিয়াজাত এগ্রো প্রসেসিং কৃষি পণ্য রপ্তানি খাতে প্রণোদনা 10%, যেটার মধ্যে আমাদের প্রোডাক্ট গুলা পড়ে। আলু রপ্তানি খাতে প্রণোদনা 10%, আলুটা 10% রয়ে গেছে। দেন হচ্ছে হালকা প্রকৌশল পণ্য রপ্তানি খাতে প্রণোদনা 10%। সাভারের চামড়া নগরীতে অবস্থিত কারখানা ও সাভারের বাইরে অবস্থিত নিজস্ব ইটিপি রয়েছে এমন কারখানায় ক্রাস্ট লেদার ও ফিনিশড লেদার 6%। পেট বোতল রপ্তানি বিপরীতে রপ্তানি প্রণোদনা 6%। পেট বোতল ফ্লেক্স থেকে উৎপাদিত পলিস্টার স্টাইল ফাইবার রপ্তানি 6%। জাহাজ রপ্তানি বিপরীতে প্রণোদনা 6%। পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল প্রণোদনা 8%। পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ডের রপ্তানির বিপরীতে প্রণোদনা 8%। শস্য শাকসবজির বীজ রপ্তানির বিপরীতে প্রণোদনা 8%।
ফার্নিচার রপ্তানির বিপরীতে রপ্তানির প্রণোদনা 8%, দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্য রপ্তানির প্রণোদনা 6%, আগর ও আতর রপ্তানির বিপরীতে প্রণোদনা 8%, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস এপিআই রপ্তানির বিপরীতে প্রণোদনা 5% বা 5%, অ্যাকুমুলেটর ব্যাটারি এইচএস কোড 8507.10 and 8507.20 রপ্তানির বিপরীতে প্রণোদনা 10%, সিনথেটিক ও ফেব্রিক্স এর মিশ্রণ তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে প্রণোদনা 8%, সিনথেটিক ও ফেব্রিক্স মিশ্রণে পাদুকা ও ব্যাগ রপ্তানির উপর শুল্ক ও বন্ড ব্যাগ সুবিধা গ্রহণ করে 2%। বাংলাদেশের হতে সফটওয়্যার আইটি ইনফরমেশন টেকনোলজি এমবেড সার্ভিস ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে প্রণোদনা 6%, সফটওয়্যার আইটিএস সেবা রপ্তানির বিপরীতে ফ্রিল্যান্সারদের রপ্তানি প্রণোদনা 2%, ফার্মাসিউটিক্যালস পণ্য মেডিকেল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লায়েন্স রপ্তানির বিপরীতে 6%, মোটরসাইকেল রপ্তানির বিপরীতে রপ্তানির প্রণোদনা 6%, ফটোভোলটাইক মডিউল রপ্তানির বিপরীতে প্রণোদনা 6%, রেজার ও রেজার ব্লেড রপ্তানির বিপরীতে প্রণোদনা 6%, টুপি রপ্তানির বিপরীতে প্রণোদনা 7%, কাঁকড়া ও কুচে হিমায়িত সফট সেল জীবন্ত লাইফ ফিশ লাইফ প্রোডাক্ট রপ্তানির বিপরীতে 6%, গ্যালোভানাইজ শীট সয়েল এগুলো রপ্তানি 6%, কেমিক্যাল পণ্য ক্লোরিন হাইড্রোক্লোরিন অ্যাসিড রপ্তানির বিরুদ্ধে 5%, কনজিউমার ইলেকট্রনিক্স হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স 6%, চাল রপ্তানিতে 3%, দেশ উৎপাদিত এমএসসি স্টিল প্রোডাক্টের বিপরীতে 2%, দেশ উৎপাদিত চা রপ্তানির প্রোডাক্টে 2%, বাইসাইকেল ও পার্টস রপ্তানির বিপরীতে 3%, দেশের উৎপাদিত সিমেন্ট শীট রপ্তানির বিপরীতে 3%। সো এই ছিল 43টা প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলা এখনো রপ্তানির এগেইনস্টে আছে। তো এই প্রোডাক্টগুলা যদি এক্সপোর্ট হয় বা এক্সপোর্ট হয় তো সরকার ডলার আসার এগেইনস্টে বা ইউরো আসার এগেইনস্টে এক্সপোর্টের প্রণোদনা বা ইনসেন্টিভ প্রদান করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।